আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা ক্লাসে স্বাগত জানাই। ফিনান্স, ব্যাংকিং ও বীমা ক্লাসে আজকের আমার আলোচ্য বিষয় আর্থিক বিশ্লেষণ, চতুর্থ অধ্যায়। আমি প্রথম দিন আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে আমি কিছু সূত্র করিয়েছিলাম। সেই সূত্রের আলোকে আমি আজকে বিভিন্ন সালে যে অঙ্ক পড়েছে আমি সেই অঙ্কের ওপরে তোমাদের ক্লাস নিব। আমি গতদিন সূত্রগুলো পড়িয়েছিলাম, তারপরেও আবার একটু সূত্রগুলো আলোচনা করতেছি। লাভ বা ক্ষতি বা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র বিক্রয় / সেবা আয় বাদ হলো পরিবর্তনশীল ব্যয়। যদি এই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেই তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ পাব। এখান থেকে বাদ স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় যদি বাদ দেই তাহলে মুনাফা, লাভ বা ক্ষতি পাব। খ নম্বরে আছে 2 নম্বরে আমরা চিন্তা করতে পারি বিক্রয় সমান সমান, তাহলে বিক্রয়ের পরিমাণ সমান সমান পরিবর্তনশীল ব্যয় প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। পরিবর্তনশীল ব্যয় এবং কন্ট্রিবিউশন মার্জিনের যোগফলটি হবে আমাদের পরিবর্তনশীল ব্যয়, অথবা পরিবর্তনশীল ব্যয় সমান সমান আমরা বলতে পারি বিক্রয় মাইনাস হলো কন্ট্রিবিউশন মার্জিন। এবার কন্ট্রিবিউশন মার্জিন মানে হলো আমরা এই সূত্র থেকে ব্যবহার করতে পারি বিক্রয় মাইনাস হলো পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, এবার আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মানে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ হলো বিক্রয় গুণিতক হলো 100, অথবা আমরা লিখতে পারি 100 মাইনাস হলো পরিবর্তনশীল ব্যয় অনুপাত। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটি আমরা প্রত্যেকটি অঙ্কেই পাবো, সমচ্ছেদ বিন্দু বিক্রয় বা ব্রেক ইভেন বিক্রয়, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক বা ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয় একক। এক্ষেত্রে সূত্রটি হলো স্থায়ী ব্যয় ভাগ হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। অথবা আমরা আরেকটা ভাবে করতে পারি সমচ্ছেদ বিন্দু বিক্রয় ভাগ হলো এখানে টাকাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করলে আমরা সমচ্ছেদ বিন্দু একক পাবো। এবার সমচ্ছেদ বিন্দু টাকা অর্থাৎ সমচ্ছেদ বিন্দু টাকা বা ব্রেক ইভেন টাকা আমরা যদি বের করি তাহলে আমাদের সূত্র হবে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় ভাগ হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখানে কিন্তু ছিল একক প্রতি কন্ট্রিবিউশন অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, কিন্তু এই ক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন আসবে। কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান টাকা সমান সমান সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক গণিতক হলো একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক গুণিতক হলো একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা এটা গেল। আর প্রয়োজনীয় বা টার্গেট বা প্রত্যাশিত বিক্রয়ের ক্ষেত্রে এককের ক্ষেত্রে শুধুমাত্র এই ব্রেক ইভেন ইউনিটের যে সূত্র সেইটা সাথে শুধুমাত্র স্থায়ী ব্যয়ের পাশে প্রত্যাশিত মুনাফাটি যোগ হবে। নিরাপত্তা প্রান্তের সূত্রটি হলো দুটি ভাবে বের করা যায়, মুনাফা ভাগ হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অথবা প্রকৃত বিক্রয় একক মাইনাস হলো সমচ্ছেদ বিন্দু একক। নিরাপত্তা টাকায় যদি বের করি তাহলে মুনাফা আর কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রকৃত বিক্রয় টাকা মাইনাস হলো সমচ্ছেদ বিন্দু টাকা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সূত্র। তোমরা আরো ভালোভাবে এই সূত্রের শীটটি তোমাদেরকে দেওয়া আছে, তোমরা ভালোভাবে আরো পড়বে। আর আমি এখন অঙ্কে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা
2018 সালে ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডে যে অঙ্কটি এসেছিল, অর্থাৎ সমন্বিত বোর্ড ছিল, 4টি বোর্ড মিলে এই অঙ্কটি এসেছিল। আমি সেই অঙ্কটি তোমাদের সাজেশনেও দিয়েছি আর এখানে আমি আলোচনা করছি। বলা আছে মিনি টয় লিমিটেড শিশুদের খেলনা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত খেলনার প্রতিটির বিক্রয় মূল্য 250 টাকা এবং প্রতিটি খেলনার পরিবর্তনশীল ব্যয় 100 টাকা। প্রতিষ্ঠানটির মোট স্থায়ী ব্যয় 5,000 টাকা। প্রতিষ্ঠানটির মোট স্থায়ী ব্যয় 50,000 টাকা। নগদ প্রবাহ কি? নগদ প্রবাহ কি? তাহলে আমরা 1 নম্বর বলেছে, ক নম্বর বলেছে নগদ প্রবাহ কি? নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়। আমাদের 2 নম্বরে বলেছে স্থায়ী ব্যয় ব্রেক ইভেন পয়েন্টের ওপর কি প্রভাব ফেলে ব্যাখ্যা করো। তাহলে আমাদের এখানে লেখা আছে উৎপাদন বা বিক্রয়ের পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। অর্থাৎ যে ব্যয় ইউনিট অনুযায়ী পরিবর্তন হয় না, একটা নির্দিষ্ট কার্যমাত্রা পর্যন্ত একই থাকে। এখন এখানে স্থায়ী ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যেমন বিক্রয় মূল্য পরিবর্তনশীল ব্যয় স্থির থেকে স্থায়ী ব্যয় বৃদ্ধি পেলে ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে, কারণ স্থায়ী ব্যয় বৃদ্ধির ফলে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পূর্বের তুলনায় বেশি পরিমাণে বিক্রয় করতে হবে। অনুরূপভাবে স্থায়ী ব্যয় হ্রাস পেলে ব্রেক ইভেন পয়েন্টও হ্রাস পাবে। এবার আমরা গ নম্বরে বলেছে মিনি টয় লিমিটেড এর ব্রেক ইভেন পয়েন্টের পয়েন্ট নির্ণয় করো। মিনি টয় লিমিটেড এর ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করো। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র আমরা একটু আগে শিখেছি। স্থায়ী ব্যয় মাইনাস হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা এখানে দেখো আমাদের স্থায়ী ব্যয় আগেই বলা আছে 50,000 টাকা, বিক্রয় মূল্য 250 টাকা এবং একক প্রতি বিক্রয় পরিবর্তনশীল ব্যয় কত 100 টাকা। তাহলে আমরা যদি বাদ দেই তাহলে আমাদের নিচে থাকবে 150। 50,000 কে যদি 150 দিয়ে ভাগ করি তাহলে 333.33 একক। তাহলে আমরা এককে পেয়েছি। এবার যদি টাকায় ব্যয় করতে চাই তাহলে ব্রেক ইভেন পয়েন্ট একককে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ব্রেক ইভেন টাকার পরিমাণ পেয়ে যাব। আমাদের ঘ নম্বরে বলেছে মিনি টয় লিমিটেডের পরিবর্তনশীল ব্যয় 10 টাকা হ্রাস পায়, তবে ব্রেক ইভেন পয়েন্টের কি পরিবর্তন হবে বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে আগে আমাদের পরিবর্তনশীল ব্যয় ছিল 100 টাকা, এখন যদি 10 টাকা কমে যায় তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় হবে কত 90 টাকা। যেহেতু পরিবর্তনশীল ব্যয় 90 টাকা হবে তাহলে আমাদের সূত্রে শুধুমাত্র 100 টাকার জায়গায় যদি 90 টাকা বসায় তাহলে আমাদের বিয়োগফল হবে 160 টাকা আর আমাদের ইউনিট হবে 312 টাকা 50 312.50 একক। আগে আমাদের ছিল 333.33 একক। তাহলে আমরা বলতে পারি যে ব্রেক ইভেন টাকার ক্ষেত্রেও যদি আমরা বের করি 312 টাকা 50 পয়সা গুণিতক হলো 250 একক প্রতি বিক্রয় মূল্য, তাহলে আসবে 78,125 টাকা। তাহলে আমরা বলতে পারি যদি মিনি টয় লিমিটেডের পরিবর্তনশীল ব্যয় 10 টাকা হ্রাস পায় তবে ব্রেক ইভেন পয়েন্ট এত টাকা থেকে হ্রাস পেয়ে অর্থাৎ 83,332.50 টাকা থেকে হ্রাস পেয়ে 78,125 টাকা হবে, অর্থাৎ মোট ব্যয় উঠে আসতে কোম্পানিকে পূর্বের তুলনায় এত টাকার কম বিক্রয় করতে হবে। তাহলে এই ছিল আমাদের 2018 সালে যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি। এবার
এবার হলো আমাদের 2 নাম্বার 2 নাম্বার অর্থাৎ আমাদের কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 এখানে বলা আছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 2017 সালের 30শে জুন তারিখে বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এখানে বলা আছে বিক্রয় 20,000 প্যাকেট, পরিবর্তনশীল ব্যয় প্রতি প্যাকেট 11 টাকা, বিক্রয় মূল্য প্রতি প্যাকেট 11 টাকা, পরিবর্তনশীল ব্যয় প্রতি প্যাকেট 6 টাকা, মোট স্থির ব্যয় 60,000 টাকা। ক নম্বর অনুপাত বিশ্লেষণ কি? খ নম্বর বলেছে নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়? প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিক্রয় একক কত? তাহলে আমরা অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্যের মাত্রা নিরূপণ করার প্রক্রিয়াই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্যের মাত্রা নিরূপণ করার প্রক্রিয়াই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণী পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থার মাত্রা নিরূপণ করার প্রক্রিয়া হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এবার খ নম্বরে বলেছে নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়? বিক্রয় হ্রাসের কারণে ক্ষতির সম্ভাবনা আছে কিনা বা ক্ষতির শিকার না করে উৎপাদন ও বিক্রয় চালু রাখা সম্ভব কিনা তা জানার জন্য নিরাপত্তা প্রান্ত নির্ণয় করা হয়। সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যে পরিমাণ বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। নিরাপত্তা প্রান্ত যদি বড় হবে বিক্রয় বৃদ্ধির কারণে ক্ষতির সম্ভাবনা তত হ্রাস পাবে। নিরাপত্তা প্রান্ত যত ছোট হবে বিক্রয় হ্রাসের কারণে ক্ষতির সম্ভাবনা তত বেশি হবে, কারণ বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নামলেই ক্ষতি শুরু হবে। এবার আমাদের গ নম্বরে বলেছে প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু বিক্রয় কত একক? সমচ্ছেদ বিন্দু বিক্রয় কত একক? আমরা একটু আগেই সূত্র শিখে এসেছিলাম। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হলো স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে 60,000 হলো আমাদের স্থির ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হলো 11, বিক্রয় মূল্য 11 টাকা, পরিবর্তনশীল ব্যয় হলো 6 টাকা। তাহলে আমাদের কত আসবে? 12,000 একক আসবে। আমাদের বিক্রয় কত একক বলেছিল সেটি আমরা বের করতে পেরেছি। এবার বলেছে 10,000 এবং 15,000 প্যাকেট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের তুলনামূলক লাভ ক্ষতি বিশ্লেষণ করো। আমরা একটু আগেই আমার সূত্রে শিখে এসেছি লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়, দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা যদি স্থির ব্যয়টা বাদ দেই তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে বিক্রয় ক্ষেত্রে ছিল বিক্রয় একটা ছিল 10,000 একক, তাহলে 10,000 একক গুণিতক হলো 11, তাহলে 1,10,000। আর একটি ছিল 15,000 একক, 15,000 গুণিতক 15 তাহলে 1,65,000। বাদ পরিবর্তনশীল ব্যয় 10,000 গুণিতক হলো 6 তাহলে 60,000 টাকা, আর 15,000 গুণিতক হলো 6 তাহলে 90,000 টাকা। তাহলে আমরা যদি বিক্রি করি এই দত্ত অংশ বা কন্ট্রিবিউশন একই কথা, এটা যদি বাদ দেই তাহলে আসবে 50,000, এটা যদি বাদ দেই তাহলে আসবে 75,000। এবার স্থির ব্যয় হলো 60,000 টাকা, 60,000 টাকা বাদ দিলাম, বাদ দিলে এই ক্ষেত্রে আসলো ক্ষতি 10,000 টাকা, আর এই ক্ষেত্রে 15,000 টাকা লাভ। লক্ষণীয় যে 2017 সালে প্যাকেট বিক্রয় করলে 10,000 প্যাকেট বিক্রয় করলে প্রতিষ্ঠানের ক্ষতি হয় 10,000 একক 10,000 টাকা, এবং আবার 15,000 প্যাকেট বিক্রয়ের ফলে লাভ হয় 15,000 টাকা।
এবার আমরা 3 দাগ ঢাকা বোর্ড 2017 এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে হবে সিঙ্গার কোম্পানি লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ী বাতি উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানিটি কিছু তথ্য নিচে দেওয়া হলো। বার্ষিক বিক্রয় 60,000 একক, কারখানা ভাড়া বার্ষিক কত 80,000 টাকা, গোডাউন ভাড়া বার্ষিক কত 60,000 টাকা এবং অফিস ভাড়া মাসিক কত 5,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল 20 টাকা। কোম্পানির ব্যবস্থাপক একক প্রতি বিক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্য 25% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক বিশ্লেষণ কি? আর্থিক বিশ্লেষণ আমরা একটু আগেই পড়েছি। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে। সিঙ্গার কোম্পানি লিমিটেডের সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করে। তাহলে আমরা একটু আগে আসি। তাহলে আর্থিক বিশ্লেষণ বলতে আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে বোঝায়। খ নম্বরে বলেছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে। এখন আছে আমাদের হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে। আমরা এখানে বলতে পারি বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে কন্ট্রিবিউশন মার্জিন বলে। একক প্রতি বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায়। যে বিন্দুতে কোম্পানির মোট আয় মোট ব্যয়ের সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। স্থির ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে সমচ্ছেদ বিন্দু পাওয়া যায়। বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে কন্ট্রিবিউশন মার্জিন বলে। একক প্রতি বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাওয়া যায়। যে বিন্দুতে কোম্পানির মোট আয় মোট ব্যয়ের সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। স্থির ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে সমচ্ছেদ বিন্দু পাওয়া যায়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু বৃদ্ধি পায় এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হ্রাস পেলে সমচ্ছেদ বিন্দু বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, দেখো, স্থির ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে সমচ্ছেদ বিন্দু পাওয়া যায়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু হ্রাস পায় এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হ্রাস পেলে সমচ্ছেদ বিন্দু বৃদ্ধি পায়, অর্থাৎ উভয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। আমাদের খ নম্বর বলেছে গ নম্বর বলেছে সিঙ্গার কোম্পানি লিমিটেড সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। তাহলে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে গেলে আমাদের এখানে একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা বলা আছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা বলা আছে, স্থির ব্যয় সমান সমান বলা আছে কারখানা ভাড়া প্লাস গোডাউন ভাড়া প্লাস হলো অফিস ভাড়া। তাহলে অফিস ভাড়া আমাদের এখানে প্রতি মাসে বলা ছিল। এখানে দেখো আমরা একটু খেয়াল করি, কারখানা ভাড়া বাৎসরিক বলা আছে 80,000 টাকা, গোডাউন ভাড়া বাৎসরিক বলা আছে 60,000 টাকা, অফিস ভাড়া মাসিক বলা আছে 5,000 টাকা। তাহলে 5,000 গুণিতক 12 মানে 5 বারং 60, মানে 60,000 টাকা। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের টাকা আসবে 2 লক্ষ টাকা। সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু একক কে সূত্রটি হবে স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয়
আর পরিবর্তনশীল ব্যয় আমাদের এখানে দেওয়া আছে, দিলে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত, 10,000 একক। আমাদের ঘ নম্বরে বলেছে যদি ব্যবস্থাপক, কোম্পানির ব্যবস্থাপক একক প্রতি বলেছে, তুমি কি মনে করো উদ্দীপকে ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি কোম্পানির সিঙ্গার কোম্পানি লিমিটেডের সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করবে? গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে তোমার মতামত ব্যাখ্যা করো। তাহলে কোম্পানি এখানে বলেছিল একক প্রতি বিক্রয় মূল্য 25% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একক প্রতি বিক্রয় মূল্য 25% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে আমরা একটু দেখি, আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা ছিল, স্থির ব্যয় ছিল 2 লক্ষ টাকা। এবার একক প্রতি বিক্রয় মূল্য 25% বৃদ্ধি করলে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা ছিল। এখন যদি 40 টাকার উপরে আবার 25% বৃদ্ধি করব, তাহলে বৃদ্ধি করলে আমাদের হবে 10 টাকা। আগে ছিল 40 টাকা আর এখন 10 টাকা, দুটো মিলে আমাদের হবে 50 টাকা। এখন আমরা আগে সেই সূত্র দিব, স্থির ব্যয় সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা পেয়ে যাব 30 টাকা। তাহলে হবে 6,667 একক। যেখানে আমাদের আগে একক ছিল, আগে আমাদের গ নম্বরে একক হয়েছিল 10,000 একক, কিন্তু বিক্রয় মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় আমার সেখানে একক হচ্ছে 6,667 একক। তাহলে আমরা লিখলাম একক প্রতি বিক্রয় মূল্য 25% বৃদ্ধি করলে সমচ্ছেদ বিন্দু 10,000 একক থেকে হ্রাস পেয়ে 6,667 একক হয়েছে, তাই সমচ্ছেদ বিন্দু হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টি অঙ্ক আমি আজকে সলভ করে দিলাম। তোমরা বাসায় ওই যে সূত্রের শীটটা দিয়েছি, ওই সূত্রের শীটটি তোমরা মুখস্থ করে লিখবে আর এই 3টি অঙ্ক হাতে কলমে প্র্যাকটিস করবে। তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্ক সম্পর্কে ধারণা পাবে এবং তোমরা মোটামুটি অঙ্ক করতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনা করি। আল্লাহ হাফেজ।